এই সহায়ক বলে এই ইনফ্লুয়েন্সারের পেছনেও এরকমভাবে বিজেপি আরএসএসের টাকা খাটছে কিনা, একেবারে ইচ্ছে করে একটা সাম্প্রদায়িক একটা পরিবেশ তৈরি করার জন্য সে দায়িত্বপ্রাপ্ত কিনা, এই প্রশ্নটা কিন্তু ওটা স্বাভাবিক এবং সেই প্রশ্নটা উঠেছে। এবং তারপরে এই ছেলেটিকেও আমি দেখলাম, এই বোধহয় ভিডিওটা গতকাল ডিলিট করে দিই, গতকালের ভিডিওটা আর সকালে বোধহয় ডিলিট করে দিয়েছি। এইবার আমার যেটা বলার তা হচ্ছে, আমি দেখছিলাম তৃণমূল কংগ্রেসের কতগুলো ওদের ওই মুখপাত্র টাইপের কতগুলো লোকজন, আমি তাদেরকে নাম দিয়ে নাম বলে ওগুলোকে অহেতুক বিখ্যাত করছি না, কিন্তু যাই হোক, এরকম কয়েকজন ফেসবুকে লিখছে যে আজকে দুপুরের পর থেকেই লিখছিল যে ওই সহায়ক বলে ছেলেটাকে অ্যাকিউজ, এবং আমি আপনাদেরকে যে কথাগুলো বললাম বায়ানলা যেই কথাগুলো বলেই, যে তুই ইচ্ছে করে এটা করেছিস, ও এটা ইচ্ছে করে করেছে, পশ্চিমবাংলাকে অশান্ত করার চেষ্টা, এই ছেলেটার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত, সব কিছু। তারপরে কি হলো, তৃণমূলের নিজের তৃণমূলের দলেরই লোকগুলো এই কথাগুলো বলছে। তারপরে তৃণমূলের পুলিশ, মমতা ব্যানার্জির সরকারের অধীনে থাকা পুলিশ, আরএসএস নেত্রী মমতা ব্যানার্জির সরকার পরিচালিত পুলিশ গ্রেপ্তার করলো সেই গরিব ওয়েটারকে। ওই ওয়েটার যে কাজটা করেছে তা যদি দায়িত্বজ্ঞানহীনতা হয়ে থাকে, বা যদি কেন, সেটা 100বার দায়িত্বজ্ঞানহীনতা, কিন্তু সেটা উদ্দেশ্য প্রণোদিত দাঙ্গা লাগানোর উস্কানি ছিল না। এই ছেলেটা যা করেছে তা হচ্ছে উস্কানি দিয়েছে, সব জেনে শুনে উস্কানি দিয়েছে, এবং তারপর সে নিজেই ওটাকে ডিলিট করেছে, ভয় পেয়ে হোক কি চাপে পড়ে হোক কি যে কোনো কারণেই হোক, কারোর পরামর্শে হয়ে থাক না কেন, তৃণমূলের লোকেরাই বলেছে, তাকে কল আউট করেছে যে ও যেটা করেছে এটা অপরাধ, কলকাতায় অশান্তি লাগানোর চেষ্টা, পশ্চিমবাংলায় অশান্তি লাগানোর চেষ্টা। তারপরে তৃণমূলের সরকার তাকে গ্রেপ্তার না করে সেই বেটারকে গ্রেপ্তার করেছে। যে কথাটা আমরা বারবার করে বলি যে পশ্চিমবাংলায় বিজেপি ভোটে হেরেছে, তৃণমূল ভোটে জিতেছে, আরএসএস এখানে গভর্নমেন্ট চালাচ্ছে। দীঘায় সরকারের টাকায় মন্দির তৈরি করা থেকে শুরু করে, এসআইআর নিয়ে মুসলমান সম্প্রদায়ের পিঠে ছুরি মারা থেকে শুরু করে, মুসলমানকে মেরে রক্ত ঝরিয়ে তার বিনিময়ে পশ্চিমবাংলায় মোদির আনা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট লাগু করা থেকে শুরু করে, এই ছোট্ট একটা ঘটনা এইটাও দেখিয়ে দিল পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, পশ্চিমবাংলার সরকার চালাচ্ছে আরএসএস। তৃণমূলের লোকগুলো আমার খারাপ, আমি বলছি করুণা হয় তৃণমূলের এই লোকগুলোকে দেখলে। এরাও হয়তো ভেবেছিল যে এদের সরকার, মমতা ব্যানার্জির সরকার ইচ্ছে করে দাঙ্গা লাগাতে গেছে, যে ইনফ্লুয়েন্সার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তার বদলে সেই ওয়েটারকে গ্রেপ্তার করে মমতা ব্যানার্জির পুলিশ প্রমাণ করে দিল আমাদের রাজ্যে কিন্তু আরএসএস নিয়ন্ত্রিত একটা সরকার চলছে। 2026-এর ভোটেও কিন্তু আমাদের কাছে প্রশ্ন, আমরা তো বিজেপিকে হারাবো, আমরা কি আরএসএসকেও হারাবো না? যদি আরএসএসকে হারাতে হয় তাহলে কিন্তু মমতাকে হারাতে হবে।